গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প নীলাঞ্জনা বাইন ও শুভদীপ বাইনের কলমে তুমি রবে নীরবে। গল্পের মুখ্য চরিত্রে মায়া ও অনিকেত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তুমি রবে নীরবে। সেমিস্টার শেষ হতে আর 1 কি 2 মাস বাকি। বেসিক্যালি এমন একটা সময় যখন স্টুডেন্টদের খাওয়া ঘুম এক হয়ে যায়। খাওয়া যা একটু হয়, কিন্তু ঘুম সেটার কথা নাই বা বললাম। সেই রকমই না ঘুমিয়ে ফিজিক্স ক্লাসে ঝিমোচ্ছে অনিকেত। কিন্তু অনিকেতের পেছনে বসে ফিজিক্সের 14 গোষ্ঠী এক করছে একটি মেয়ে। মেয়েটি বলে, ইস, যদি নিউটন মালটার মাথায় আপেলের জায়গাতে ডাব পড়তো তাহলে এই দিন আর দেখা লাগতো না। অনিকেত পেছনে ঘুরে দেখে মেয়েটিকে। মেয়েটা নিজের খাতার উপর পেন ঘষতে ঘষতে বলছে, টাকলুটা বলেই যাচ্ছে, সেটা আমার টাকের ওপর দিয়ে বেরোচ্ছে। দে। অনিকেতের চোখ বড় বড় হয়ে গেল, কারণ ও নিজের চোখে আগামী 2 মিনিটে কি ঘটবে সেটা দেখতে পাচ্ছিল। এরপরে সব বাকি ঘটনা ঘটে ডিনের অফিসে। ঘন্টা 2 পর মিস চ্যাটার্জিকে পাওয়া গেল ক্যাম্পাসের একটা ফাঁকা বেঞ্চে। নিজের কপাল চাপড়াতে চাপড়াতে মিস চ্যাটার্জি বলছেন, এই দিনটা গার্ডিয়ান কলের নাম করে কথায় কথায় মা বাবাকে কেন ডেকে আনে? আমায় বিয়ে করতে চায় নাকি? হঠাৎ ওর সামনে একটা হাতে তার পরিচিত খাতাটা এগিয়ে ধরলো কেউ। মিস চ্যাটার্জি তাকায় ছেলেটার দিকে। ছেলেটা আবার খাতার কভারের দিকে তাকিয়ে বলে, মায়া চ্যাটার্জি, রোল নাম্বার 25। তোর খাতাই মনে হয়, আসলে চ্যাটার্জি দেখেই আন্দাজ করলাম। মায়া করুণ সুরে বলে, যা হওয়ার হয়ে গেছে। কাজ কর, খাতাটা তুই রেখে দে। আমার মা বাবা তো ডিনের সাথেই পাকা কথা বলতে আসবে। অনিকেত মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, খাতাটা আমি রেখে দিচ্ছি। অনেক প্রবলেম আছে দেখলাম, আমি সলভ করে দেবো। আবারও মায়া করুণ সুরে বলল, এক কাজ করিস, ওই খাতাটা আমার আর ডিনের বিয়ের তত্ত্ব হিসেবে দিস। মাটন করবি তো? পুরো কলেজে নিমন্ত্রণ থাকবে মনে হচ্ছে। এক কাজ কর রে, তুই আমার ফোন নম্বরটা রেখে দে, ক্যাটারারের কাজটা করিস। এইভাবেই ওদের ফোন নাম্বার বদলা বদলি হলো। সেকেন্ড সেমিস্টার শেষ পরীক্ষার 2 দিন আগে, যখন মায়া নিজের চুলের মায়া ত্যাগ করে চুল ছিঁড়ছে মাথা থেকে, তখন হঠাৎ করে ওর ফোনে একটা নোটিফিকেশন আসে। মেসেজটা খুলে মায়া দেখতে পায় একটা আননোন নাম্বার থেকে এসেছে। মেসেজে লেখা, হাই মায়া, অনিকেত ক্যাটারার দিস সাইড। হঠাৎ কিছু ছবি ভেসে আসে, তবে সেগুলো ঝাপসা। ছবিগুলো ডাউনলোড করার পর মায়া বুঝতে পারে এগুলো সব নোটস এবং সেই সব প্রবলেমের সলিউশন যেগুলো মায়ার খাতাতে ছিল। এরপর আবার মেসেজ আসে যেখানে লেখা, অনিকেত ক্যাটারার পরিষেবা এই পর্যন্তই, ভালো লাগলে 5 স্টার রেটিং দিতে ভুলবেন না। মায়া একটু হেসেই টাইপ করে, এইরকম পরিষেবা পরে পাবো তো? অপর দিক থেকে ভেসে আসে, অবশ্যই। এইভাবে কখন ধীরে ধীরে ওরা বন্ধু হয়ে গেল সেটা হয়তো ওরা নিজেরাই বোঝেনি। কলেজের মধ্যে নানান রকমভাবে দুজন দুজনকে সাহায্য করত। অনিকেত যে টপার ছাড়াও খুব ভালো একটা মজার মানুষ, এটা হয়তো মায়াই আবিষ্কার করে। অনিকেত মায়াকে সাহায্য করত ওর পড়াশোনার ক্ষেত্রে, আর মায়া অনিকেতকে বোঝালো কীভাবে নিজের লাইফটাকে এনজয় করা যায়, তবে লেকচার বাঙ্ক করে নয়। ওটা অনিকেতের স্বভাব বিরুদ্ধ। তবে কলেজের পর সিনেমা দেখতে যাওয়া, গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাওয়া, কলেজ স্ট্রিটের কফি হাউসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া, ইত্যাদি ইত্যাদিভাবে যে লাইফটা এনজয় করা যায় এটা অনিকেত আগে বোঝেনি। তবে একদিন হলো কি, তখন কলেজের 3rd ইয়ার সবে শুরু। কলেজ শেষে অনিকেত মায়াকে ফোন করে বলে, হ্যালো, আবার হয়তো সেই বস্তা পচা ক্রাশের গল্প করে ভ্যা করবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ছাড়া আর কেই বা আছে ওর কলেজে। মায়া যখন কফি হাউসে ঢুকলো তখন সন্ধে 7:10।
কাজল কালো দুটো চোখ খুঁজে যাচ্ছে অনিকেতকে। হ্যাঁ, ওই তো 4 নম্বর টেবিলে বসে আছে অনিকেত। গিয়েই অনিকেতের সামনের সিটে বসে পড়ে। অনিকেত বলে, এতক্ষণে আসা হলো? যা জ্যাম রাস্তায়, তোর আর কি। কি করব বল, 200-300 খরচ করে তো ক্যাবে আসার সামর্থ্য আমার নেই। যাই হোক, কি খাবি বল? খাবি মানে? আগে বল, কেন ডেকেছিস আজকে? বলবো, আগে কিছু খেয়ে নি। আসলে ব্যাপারটা জটেরও ভাষায় হাইলি সাসপিশিয়াস। উফ, তুই আর তোর ফেলুদা। ঠিক আছে ঠিক আছে, দে কি অর্ডার দিবি। আমি জাস্ট একটা কফি। অনিকেত একটা ওয়েটারকে ডেকে অর্ডার দেওয়ার পর কি একটা কানে কানে বলল। তারপর ওয়েটারটা চলে গেল। একবার পেছনেও ফিরল অনিকেতের দিকে করুণ দৃষ্টি নিয়ে। ব্যাপারটা কিন্তু মায়া পুরোটাই লক্ষ্য করেছে, কিন্তু কোনো প্রশ্ন করেনি অনিকেতকে। কিছুক্ষণ পর ওয়েটারটি এলো যথারীতি। এরপর ওদের অর্ডারও সার্ভ করলো। তারপর খুব তাড়াতাড়ি ওখান থেকে পালিয়েও গেল। যদিও পালিয়ে যাওয়ার কারণটা 1 মিনিটের মধ্যেই স্পষ্ট হলো। মায়ার কাগজের রুমালের মধ্যে আই লাভ ইউ মায়া লেখা। হঠাৎ মায়া অনিকেতের দিকে তাকিয়ে খুব সাধারণভাবে বলে, আই লাভ ইউ টু। মানে? শোন, তুই যে ফেলুদা পড়িস, ওর পুরো সমগ্র আমি ছাপাই, বুঝলি? কি উল্টোপাল্টা বলছিস? আচ্ছা বলছি শোন। প্রথম, তোর বুক পকেটে যেই পেনটা থেকে ওইটা এখন তোর হাতে, আর ওই পেনের কালির একটা বিশেষ সুগন্ধ আছে, সেটা তো ছেড়েই দিলাম। সেকেন্ড, তোর হাতের তালু দেখ, তুই একটু কিছু লিখলেই তোর হাতে কালি লেগে যায়। সেটা তো দুপুরে নোটস লেখার কারণেও হতে পারে। অবশ্যই, কিন্তু তাই বলে ওই জায়গাটা অল্প বিস্তর কালি লেগে থাকবে না নিশ্চয়ই। নোটস লিখেছিস মানে অনেকখানি কালি লেগে থাকার কথা। কিন্তু দেখ, তৃতীয়ত এবং সব থেকে বড় কথা, এই রুমালেও সেই একই কালির গন্ধ এবং তোর হ্যান্ডরাইটিং, ওইটা তো আমি খুব ভালোভাবেই চিনি। শাবাশ তোপসে। আসলে তোকে জ্বালানোর জন্য এরকমটা করি। ভেবেছিলাম তুই খুব ঘাবড়ে যাবি, কিন্তু কিন্তু তোকেই ঘাবড়ে দিলাম বল। বলে হাসতে থাকে মায়া। মায়ার হাসির দিকেই তাকিয়ে থাকে অনিকেত। অনিকেত বলে, এরকম আমাকে সবসময় ঘাবড়ে দিয়ে হাসবি কি? দেখা যাক, তুই তো চালাক হচ্ছিস আমার সাথে থাকতে থাকতে। কে জানে, পরে হয়তো আর তোকে ঘাবড়াতে পারবো না। তোর সাথে আমি কি পারি? ঠিক বলে ঘাবড়ে ওরা যাবো। দুজনেই হাসতে থাকে। তারপর কত সন্ধে এরকম ভাবেই কফি হাউসে কাটিয়েছে ওরা, তার কোনো হিসেব নেই। তখন আর আগে পিছে নয়, হাতে হাত রেখে ঘুরেছে ওরা গঙ্গার পাড়, কলেজ স্ট্রিট। হয়তো ওই রাস্তার ধারে বইগুলো আরও ভালোভাবে বলতে পারবে ওদের গল্প। প্রতিটা পাতার কোণায় ধুলো হয়ে জমে আছে যে। ওদের সম্পর্কের বয়স 3-4 মাস পেরিয়েছে সবে। ক্যাম্পাসে বসে ওরা যখন নানান কথা বলছিল, তখন হঠাৎ অনিকেত মায়াকে বলে, জাস্ট একটা বছর, তারপরে দেখ একটা চাকরি খুঁজে ঠিক বিয়ে করে নেবো আমরা। মায়া শূন্য দৃষ্টিতে বলে, শোন, আজকে আমার একটু কাজ আছে, আমি আজ আসি। ওখান থেকে উঠে চলে যায় মায়া। কেন কি জানি অনিকেতের একটু খারাপ লাগলো, যদিও ওই চিন্তাকেও মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। ও ভাবে হয়তো সত্যিই ওর কোনো কাজ পড়ে গেছে। এরপর মাঝে কেটে গেল 2-3 দিন। মায়া কেমন জানি অনিকেতকে ইগনোর করতে শুরু করেছে। কল করলে খুব তাড়াতাড়ি ফোন রেখে দেয়, মেসেজ সিন করে না অনলাইন থেকেও। তারপর একদিন অনিকেত কফি হাউসে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর মায়া সেখানে আসে, কেমন যেন বিরক্তি ভরা মুখ। আর বলিস না। অনিকেত যদিও নিজেই বকবক করে যাচ্ছিল, শুধু মাঝে হ্যাঁ করছিল মায়া। এরপর অনিকেত আর না থাকতে পেরে বলে, এই তোর কি হয়েছে বলতো? কি হবে? কিছুই হয়নি। তাহলে 2-3 দিন ধরে তুই এরকম ব্যবহার করছিস কেন বলতো? দেখ, আমি একটু ব্যস্ত আছি তাই। কি ভাবলি? কিসের? অনিকেত খানিক চুপ করে থেকে বলে, বিয়ের কথা। মায়া বিরক্তি ভরা মুখে বলে, এখন কেন ভাবতে যাব? এখন কেন ভাবতে যাবি মানে? আর তো মাত্র একটা বছর, তারপরেই চাকরি। ওকে কথা না বলতে দিয়ে মায়া কঠোর গলায় বলে, এত তাড়াতাড়ি কেন ভাবছিস বলতো? কতটা চিনিস আমাকে? আমি বা তোকে কতটাই চিনি? অনিকেত অবাক হয়ে বলে, মানে? দেখ, আমরা সম্পর্কে আছি ঠিকই, তবে এখনই এত সিরিয়াস না আমি।
কিছু তো সময় যেতে দে, এখনই আমি বিয়ে করতে পারবো না। অনিকেত তোকে বোঝাতে চেষ্টা করে। আর তো মাত্র একটা বছর, তারপর আমি একটা চাকরি করে নি, ব্যাস তারপরই। হ্যাঁ, তারপরেই আমি আমার সব স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে তোকে বিয়ে করে নেব। কি তাই তো? ভালোবাসিস আমাকে? হ্যাঁ বাসি, তবে আমি এত সিরিয়াস না তোকে নিয়ে। আমাকে নিয়েও এত সিরিয়াস হোস না প্লিজ। দেখ, আমি ওরকমভাবে বুঝি না কিছু, যে সিরিয়াস ভালোবাসা না ক্যাজুয়াল ভালোবাসা। আমি তো তোকে ভালোবাসি, এতে সিরিয়াস ক্যাজুয়ালের প্রশ্ন আসছে কোথা থেকে? মায়া চুপ করে থেকে বলে, দেখ, আমার মনে হয় তুই সময়ের থেকে বেশি এক্সপেক্ট করে ফেলছিস। আমার মনে হয় আমাদের এখনই এই সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। অনিকেত কি যেন একটা বলতে গিয়েও আর বলতে পারল না। 2 মিনিট চুপ করে বসে থাকার পর অনিকেত মুচকি হেসে বলল, আচ্ছা বেশ, তোর যা ইচ্ছে। বলে অনিকেত ওখান থেকে উঠে চলে যায়। কিন্তু পেছন থেকে মায়া ডেকে বলে, অনি শোন। অনিকেত পেছন ফেরে। দেখ, আমরা বন্ধু তো থাকতেই পারি, তাই না? অনিকেত শুধু একটা ফিকে হাসি হেসে চলে যায়। কিছুক্ষণ পর মায়াও চলে যায় ওখান থেকে। হয়তো অনিকেত মায়ের মতো অত মডার্নভাবে ভালোবাসতে জানে না। ওর কাছে ভালোবাসা মানেই হয়তো এক হয়ে যাওয়া, কিন্তু মায়া সেরকম নয়। হয়তো মায়ার কিছুই যায় আসে না, কিন্তু অনিকেতের কি হবে? ও তো বেচারা বাইরে থেকে ভীষণ কঠিন, কিন্তু ভেতর থেকে সেটা হয়তো ও ভালো জানবে। মাঝে কেটে গেল 4 বছর। তখন একটা ছেলে ভারত থেকে দূরে আমেরিকাতে বসে একটা চাকরি করছে। ওর কাছে আমেরিকান টাইম অনুযায়ী রাত 3:30 সময় একটা কল আসে, একটা ইন্ডিয়ান নাম্বার। ঘুমের ঘরে অনিকেত বলে, হ্যালো। ওপার থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে। হ্যালো অনিকেত, কেমন আছিস? আমি মায়া। হঠাৎ উঠে বসে অনিকেত। মায়া? ও হ্যাঁ, আমি ভালো আছি। তো এতদিন পরে? আসলে একটা সুখবর দেওয়ার ছিল। সামনের মাসে আমার বিয়ে। প্লিজ আসিস অনিকেত। অনিকেত চুপ করে থাকে। তারপর আবার মায়া বলে, কিরে, হ্যালো। কংগ্রাচুলেশনস। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অনিকেত বলে, শোন, আমার সাথে আর যোগাযোগ রাখিস না প্লিজ। তোর আর আমার ভালোর জন্যই বলছি, ভালো থাকিস। বলেই ফোনটা কেটে দেয় অনিকেত। তারপর সেদিন রাত্রে আর ঘুম আসেনি অনিকেতের। অনিকেত মনে মনে ভাবে, সামনের মাসে মায়ের বিয়ে। যাক, ও ভালো থাকলেই ভালো। আশা করছি খুব ভালো থাকবে। কিন্তু কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। পুরনো কিছু স্মৃতিরা ভিড় করে ওর মনে। একটি মহিলা দেখতে পাচ্ছে একটি লোক একটি 4 বছরের বাচ্চার জুতোর লেজ বেঁধে দিচ্ছে। পাশে বোধহয় ওর মা। হয়তো 2-3 মাস পরই সেই পরিবারটা বেড়ে 3 থেকে 4 হবে। মহিলাটা মনে মনে ভাবে, যাক, অনিকেত ফাইনালি মুভ অন করে গেল। কিন্তু সেই একটা কিন্তু থেকেই গেল। আসলে এটা তো মহিলাটা যা দেখতে পাচ্ছে সেটা বললাম, আমি কি দেখতে পাচ্ছি সেটাই তো বলা হলো না। শুনবেন? আচ্ছা শুনুন। সদ্য ইউএসএ থেকে ফিরেছে অনিকেত। এখনও নিজের ফিল্ডে অনেক স্ট্যাবলিশ হয়ে গেছে। ও ওই পার্কে গেছিল ওর এক বন্ধুর সাথে দেখা করতে। আসলে ইউএসএতে বসেই তার সাথে আলাপ, এবং ঘটনাচক্রে সে ওদের ওখানেই থাকে। তার জন্যই দাঁড়িয়েছিল অনিকেত। তখনই একটি 4 বছরের বাচ্চা ওর অন্তঃসত্ত্বা মায়ের কাছে জেদ ধরে ওর জুতো লিজ বেঁধে দিতে হবে। ও মা দাও না, মা দাও না শোনাই, এরকম বায়না করে না। আমি তোমার চিপস কিনে দেবো। আমি কোনো কথা শরীরটা তো। কিন্তু ভদ্রমহিলা সেই অবস্থাতে নেই। তাই অনিকেত বলে, কিছু যদি মনে না করেন আমি বেঁধে দিই ওর জুতোর লিস। এ মা, ছি ছি, আপনি কেন? ও ঠিক আছে।
এরপরে সব ঘটনাগুলো দূরে দাঁড়িয়ে দেখতে থাকে মায়া। মায়া সম্পূর্ণ ঘটনাটা ভুল বোঝে, তারপর মুচকি হেসে ফেরার পথ ধরে মায়া। কিন্তু মায়া জানতেই পারে না অনিকেতের মনের অবস্থা। আসলে অনেক সময় আমাদের চোখও আমাদের ভুল দেখায়, আমরাও ভুল বুঝি, আর এই ভুল বোঝার কারণেই কত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তার কোনো হিসেব নেই। কিন্তু সেই কফি হাউসের 4 নম্বর টেবিল, সেই গঙ্গার পার, সেই কলেজ স্ট্রিটের বইয়ের কোনায় জমে থাকা ধুলোগুলো ঠিকই সব মনে রেখে দেয়। আসলে মায়াতে ওরা জড়িয়ে পড়ে। হয়তো কাউকে ভালোবাসলে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু কারোর মায়ায় পড়লে সেই জন্যই সারা জীবন আমরা বেঁধে থেকে যাই তাদের মায়ায়। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প তুমি রবে নীরবে। লিখেছেন নীলাঞ্জনা বাইন এবং শুভদীপ বাইন। অনিকেতের চরিত্রে রাজ এবং মায়ার চরিত্রে পারমিতা এবং অন্যান্য ভূমিকায় নীলাঞ্জনা। গল্পের কথক শুভদীপ। পোস্টার ডিজাইন বেঙ্গল গ্রাফিক্স অ্যান্ড টেক নেটওয়ার্ক। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং এরকমই গল্প শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল গল্পতেই জব্দ সাবস্ক্রাইব করুন।